عن عبد الله بن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। হুজুর সাহেব বলেন যে তোমার জীবনে পাঁচটা জিনিস আসার আগে পাঁচ জিনিসের কদর করো। এখন পাঁচ অবস্থায় আছো, এর বিপরীত এগেইনস্টে পাঁচটা বিপরীত জিনিস তোমার জীবনে আসতে পারে, চলে আসবে। সেই বিপদগ্রস্ত অবস্থা আসার আগে এই নিয়ামতগুলোকে তুমি কাজে লাগাও, এই নিয়ামতগুলো থেকে তুমি ফায়দা উঠাও। ব্যাখ্যা করার সময় হবে না, অর্থ বলে শেষ করে দেই। শাবাবাকা কাবলা হারামি, এক নম্বর তোমার যৌবনকে কাজে লাগাও তুমি বৃদ্ধ হয়ে যাবার আগে। দুই নম্বর সিহাতাকা কাবলা সাকামি, তোমার সুস্থতাকে কাজে লাগাও তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে। হিনাকা কাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্যতাকে, সম্পদ আছে কাজে লাগাও, হজ করো, তোমার খরচ কাজগুলো আদায় করে ফেলো। কাবলা ফাকরিক, একদিন দরিদ্র হয়ে যেতে পারো সেই সময় আসার আগে। ও ফিরাগাকা কাবলা শুগলিক, তোমার অবসরকে তুমি কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে, পেরেশানিতে পড়ে যাওয়ার আগে। ও হায়াতাকা কাবলা মৌতিক, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু এসে যাওয়ার আগে। আমরা কত কাজ এদিক সেদিক মোবাইলে, গল্পে, গুজবে নষ্ট করি। আল্লাহর বুজুর্গরা এখনো আছেন, মোস্তাকুন নবী ওনার আলোচনায় বয়ানে বলছেন যে মানুষে ফোনে কথা বলে উনি যে ওই পাশ থেকে উত্তর দিতে থাকে, ওই সময় আমি তো চুপ থাকি, ওই সময়টা আমি জিকির করতে থাকি। হাঁটতে চলতে মুফতি শফি রহমতুল্লাহ আলার এক লেখার মধ্যে পড়ছে, ওই যে বাথরুমে যে সময়টা নষ্ট, এটার জন্য আমার বড় আফসোস হয়। ওই সময় তো কিছু কাজ করা যায় না, জিকিরও করা যায় না। ওই সময় আমি বাথরুমের এই বদনি বা এইটা সেটা, এটা বাথরুমে বসে এগুলো পরিষ্কার করতে থাকি। ওই সময়টা যেন কাজে লাগে, সময়টা নষ্ট না হয়। যেন হায়াতকে এইভাবে কাজে লাগে, হায়াতকে এইভাবে মানুষ পাগলের মতো এই দামি সময়। আল ওয়াক্ত আসমানু মিনাজ যাহাব, স্বর্ণের চেয়ে মূল্যবান এই জিনিস মানুষ কিভাবে নষ্ট করে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান, কারোর জন্য অপেক্ষা করে। আর বিশেষ করে সকলে ঘুমায় মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের মধ্যে বরকত দান করছেন। মানুষ সকালে ঘুমাইতেন, সূর্য ওঠার সময় সলফরা ঘুমাইতেন না। ইন্নাস সালাফ লা ইয়ানামুনা বাদাল ফাজরি হাত্তা ফি শিদ্দাতি ওয়াস সাফারি হাত্তা ইয়ান্তাজিরুনা তুলুআশ শামসি, সূর্য উদয়ের আগে, সূর্য উদয় হইতেছে এই সময় ঘুমায় থাকতেন। অথচ আমরা এই সময় দিব্যি ঘুমায় থাকতেছি। হায়াতের এক একটা সময় আমরা কাজে খাটতেছি, চলতেছি, একটা না একটা জিকির করতে থাকি, সুবহানাল্লাহ করতে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা করতে থাকি। অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, একটু জিকির করেন, একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা করেন, দেখবেন শরীরের মধ্যে আবার এনার্জি, শক্তি ফিরে আসবে। আসলে এই ব্যাপারে আরো লম্বা বহু কথা ছিল, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। অন্য সময় ইনশাআল্লাহ জিকিরের ফাজাইলের মধ্যে আলোচনা করব। জন্য আমরা এই ইংরেজি প্রবাদ আমরা জানি কিন্তু আমল করি না। ইংরেজি প্রবাদ আছে নাকি, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি, ওয়েলথি এন্ড ওয়াইজ। আগে ঘুমাইলে, আগে উঠলে একজন মানুষ স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয়, জ্ঞানী হয়। আজকাল এক গবেষণায় দেখা গেছে যে মানুষ অল্প বয়সে স্ট্রোক করে, এর একটা বড় কারণ মানুষ রাত জাগে। মানুষের শরীরের মধ্যে যে মেলাটোনিন, যে হরমোন নিঃসরণ হয়, হরমোনের এই সিক্রেশনটা হয় 10টা থেকে রাত 3টা, এই 2টার মধ্যে। আমরা যদি 10টা 12টায় ঘুমাইতে যাই, তাহলে তো আমাদের শরীরকে রিভাইজ করার মতো, শরীরকে সুস্থ করার মতো যে হরমোন নিঃসরণ হয়, সেই সময়টা আমরা জেগে থাকি। আর যখন জেগে ওঠার হরমোন নিঃসরণ, ওই সময় আমরা ঘুমাইতে যাই। কেউ যদি এশার পর, এই জন্য এশার পরে কথাবার্তা বলা, গল্প গুজব করা এটা নিষেধ। বুজুর্গানে কেরাম এটা হারাম মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নিষেধ করেছে এশার পরে দ্রুত শুয়ে যাও। যারা আগে না শোবে তারা তো আগে উঠতে পারবে না। যেন আগে শোয়ার চেষ্টা করি। নিজের জীবন এটা আমানত, এই জীবন শরীরটাও একটা আমানত। লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমাকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। যারা রাত জাগতেছে, নিজেরা নিজেদেরকে ধ্বংস করতেছে। আগে শুয়ে যাই, আগে উঠি, তাহাজ্জুদ করি, জীবনকে অর্থবহ করি, হরদম জিকিরের মধ্যে থাকি।